ওযু শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন। এটাকে আমি বলি এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট। এক রিমোটে 8 দরজা খুলে যায়, এরকম একটা আমল। কিন্তু শুধু দোয়া পড়লে হবে না, ওযুটা সুন্দর করে করতে হবে, শীতের ভয় করা যাবে না, ডলে ডলে ধুইতে হবে, পানি অপচয় করা যাবে না, শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, মেসওয়াক করতে হবে। মেসওয়াক ছাড়া ওযু কখনো পূর্ণাঙ্গ হয় না। মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি, আমি নিশ্চিত 10টা হাতে উঠবে না। আমি কি ভুল বলছি? বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না। মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে। আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসওয়াকে অভ্যস্ত করতে। মেসওয়াকের মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়, এর সাথে ব্রেইনের নার্ভের সম্পর্ক, ঈমান তাজা হয়। মেসওয়াক করবেন। তো এই জন্য পূর্ণাঙ্গ ওযু করবেন, শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে। এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে। তিরমিজিতে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাকে তওবাকারীদের শামিল করেন, পবিত্রতা অর্জনকারীদের শামিল করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমায়ে শাহাদা, এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান, সুযোগ থাকে, আরেকটা হাদিস আছে সেটাও পড়া ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।